এক ব্যক্তির স্ত্রীর যখন ৩৫ বছর বয়স, তখন মহিলাটির মৃত্যু হলো। সবাই ওই ব্যক্তিকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। উনি তখন বললেন, আমার স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে, ওকে নিয়েই কেটে যাবে আমার বাকি জীবন। কিন্তু একটা সময় পর ছেলে যখন বয়স হলো, তখন ওই ব্যক্তি নিজের ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দেন। এরপর কখনো নিজের, আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ের 1 বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবারের পর দই খান, তাই আজও তিনি খাবারের পর দই চাইলেন। আর এইদিকে ওনার ছেলের বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পর ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। ছেলে লক্ষ্য করলো খাবারের পাত্র ভরে দই ছিল। এটা দেখে ছেলে উপস্থিত কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন আর বলে উঠলেন, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দেই যে তোমারও মায়ের দরকার নেই, তাহলে আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের একজন কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি। বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত বাবা মা, গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ সন্তান। শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। যে ব্যক্তি সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না। একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে শুনতে পাবেন না। ব্যতিক্রম থাকতেই পারে, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য এবং যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ আর গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। তাসের জোকার এবং প্রিয়জনের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গয়না পরে সবাই আয়নাই খোঁজে নিজেকে কেমন লাগছে একবার দেখার জন্য। আমাদের জীবন কাটছে এক গাছের মতো, মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না।
শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ থাকে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয়। কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়, এটা তিক্ত হলেও সত্য। যেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্ট্যাপলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্ট রুমে বেঁধে রাখেন, টোয়েলরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারেরা কুকুর বেঁধে রাখেন, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে বিশ্বাস করে নেয়। এ কি ভয়ানক কলিযুগ আসছে। কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ, এবং যে সঠিক হয়েও ভুল বলে থাকে সে হলো একজন নারী। খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায় প্রতারিত করে যায়। জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারবে না। যা ভাগ্যে আছে সে নিজে থেকেই আসবে, আর যা ভাগ্যে নেই সে এসেও ফিরে চলে যাবে। এক স্ত্রীর সত্য কথা। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়, কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথাই মনে পড়ে। সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে যেতে থাকতে গেলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। জীবন কাল নয়, আজ নয়, জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকে না। তিক্ত কিন্তু সত্য। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন সেটি কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন তারা কখনোই আপনার হবে না। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: রাগের মাঝে ভালোবাসা, মন খারাপ, তোমার ছোট ছোট ইচ্ছে। আবেগের বশে হঠাৎ করে ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক বা না হোক পড়াশোনার পাশাপাশি অল্প ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। যদি শিখতে চাও তবে হাসতে শেখো। কাঁদতে তো তোমাকে মানুষ এমনিতেই শেখাবে।
সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারটাও হয়। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না, কারণ একটি বাসনা পূর্ণ হলেই আরেকটি বাসনার উদয় হবে। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না। মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগে থেকেই পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে কোনো গুরুত্ব দেবে না। বুট থাকলে শুট নেই, শুট থাকলে বুট নেই, সবকিছু যদিও কোনো মতে জুটে যায় তাহলে আর পকেটে টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অবস্থা। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুক না কেন, মানুষের সাথে সুন্দরভাবে মিশতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।